এই ভিডিওটা শুধুমাত্র ত্রিগঙ্গা ফারোর মানুষের লাগিয়া। ত্রিগঙ্গা ফারোর মাঝে 4জন গ্রুপ মেম্বার, বর্তমান গ্রুপ মেম্বারে খেলাইতা। তবে আপনারা মূল্যবান ভোটটা আপনারা কোন জায়গার মাঝে দিতা। একটা জিনিস আপনারা চিন্তা করবা, অনেক গ্রুপ মেম্বার হল ওইসন গাঁওর মাঝে কোনো উন্নতি করতে পারছেন না। কিন্তু আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, শামসুদ্দিন রে আপনারা ভোট দেন না দেন এটা হইল আপনারার ম্যাটার। তবে আমি বর্তমান কুর সময় লাগিয়া এই জিনিসখানাই দেখতে পাই আর ত্রিগঙ্গা গ্রামর লাগিয়া শামসুদ্দিন চৌধুরীও ঠিক আছে। কেতার লাগে ঠিক আছে, যে কোনো সময় তারা ডাক দিলে পাওয়া যায়। কিন্তু 4জন গ্রুপ মেম্বার থাকিয়া আপনারার মন্দির মাতাইয়া দেখবা শতগুণে বালা আছে শামসুদ্দিন। তো আপনারা যদি চাইন শামসুদ্দিন রে ভোট দিতা তাহলে ভোট দিতে পারেন। তবে 99% গ্যারান্টি আমি এই জিনিসখানাই দিতাম পারি আর শামসুদ্দিন চৌধুরী এইবার গ্রুপ মেম্বারে 99% জিতার চান্স আছে। কারণ আমি বেঙ্গলোর থাকলেও গ্রামের কিছু খবরান্তর লই আমি এই জিনিসখান বুঝতে পারি। তবে আপনার মূল্যবান ভোট চাইরবাই নষ্ট না করিয়া এক জায়গাতো নষ্ট করুক, এক জায়গার মাঝে ভোট দেখবা। আমি রিয়াজুলে আপনার সাথে চ্যালেঞ্জ করিয়া শামসুদ্দিন যদি ইলেকশনও জিতি যায়, ত্রিগঙ্গা টু বারোগুটি যে রাস্তা হয়েছে এই রাস্তার খাম খানাইন আমি টানে দি করাইমু জব কাটর খাম। বাদ বাকি হইলো আপনারা বুঝার মাধ্যমে। যদি আমার মাতর উপরে ডিফেন্স থাকেন, আমার মাতরও যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে ওয়াহিদা বেগম রে আপনারা ভোট দিতে পারেন। 4জন গ্রুপ মেম্বারের মাঝে যোগ্যতা কার কাছে আছে? শুধুমাত্র আছে শামসুদ্দিনের কাছে। শামসুদ্দিন চৌধুরী গ্রুপ মেম্বারই খেলাইবা, গ্রুপ মেম্বারই তুবাইবা এখানে আমি জানি। তবে খবরে পাইছি আরো 3জন আমরা গ্রামের মাঝে গ্রুপ মেম্বারই তুবাইছেন। বাকি 3জনের নাম আমি জানি না, কইতাম পারতাম না, তার কোনো ক্ষয় খবরও লইছি না। আর এই জিনিসখানে আমি আপনারা চ্যালেঞ্জ করিয়া হই আর যদি শামসুদ্দিন চৌধুরী যদি এইবার গ্রুপ মেম্বারে যদি জিতি যায়, ত্রিগঙ্গা টু বারোগুটি যে রাস্তা, এই রাস্তার মাঝে জব কাটর কাম আমি রিয়াজুল হোসেন চ্যালেঞ্জ করছি। এই রাস্তার কাম আমি শামসুদ্দিন চৌধুরীর দিয়ে জব কাটর কাম করাইয়া রাস্তাটা ক্লিয়ার করব। যদি আপনারা মন্দির মাতাইয়া যদি পারেন তাহলে ওয়াহিদা বেগম রে ভোট দিবা, একজন গ্রুপ মেম্বার বানাইবা। আপনার মূল্যবান ভোটটারে নষ্ট করবা না, আপনার মূল্যবান ভোটটারে ছানার চেষ্টা করবা না। প্রায় সময় তো আপনারা হয়তো শামসুদ্দিন এই জিনিসখান কইতে পারেন, আপনারা শামসুদ্দিন চৌধুরী তখন ত্রিগঙ্গা পার থাকে না, তাকে গাড়মুড়ার মাঝে। তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, শামসুদ্দিন চৌধুরী হয়েছেন মনে করো আমরার বয়সী মানুষ, যে কোনো সময় তার লগে লড়াই ধরতাম পারমু, যে কোনো সময় গিয়া এখন মাতিতাম পারমু। কিন্তু বাকি যে 3জন গ্রুপ মেম্বার খে ওইটা তা জানি না। কিন্তু জেসার দারোগিয়া জেসা মাতা যায় না। আপনার মন্দির মাতাইয়া দেখবা 4জন গ্রুপ মেম্বারের মাঝে যোগ্যতা হইল শামসুদ্দিনের কাছে। এই জিনিসখানে আপনারা একটাবার বিবেচনা করিয়া দেখবা যে আমার মাথার উপরে ডিফেন্স করবা না, আপনারা বিবেচনা করিয়া আপনারা মন্দির মাতাইয়া এই জিনিসখানে দেখবা শামসুদ্দিন চৌধুরী যে খামখানাইন করতে পারবা, বাকি যাইনো গ্রুপ মেম্বার হোক তাই নেই খামখানাইন করতে পারতা না। কারণ শামসুদ্দিন চৌধুরী হইলা কিলাড়ি মানুষ। শামসুদ্দিন চৌধুরী রাজনীতি তো জড়িত আছেন, সব জায়গা তান চিনা আছে, মুকাম মন্দির সব তাইন চিনেন, কোন জায়গা হাত দিলে কি হইব এখানে তান চিনা হয়েছে। আর নতুন একজন গ্রুপ মেম্বার যদি আমরা বানাই, এই গ্রুপ মেম্বারে খালি মুকাম মন্দির চিনতে চিনতে 5 বছর শেষ হয়ে যাব, গ্রামের কোনো উন্নতি হইতো না। আজকে আপনারা চিন্তা করে চাইয়া দেখবা যে জাল্লা ছড়া জিপিটা উন্নতি হওয়ার কোনো কথাও ছিল না, কিন্তু জাল্লা ছড়ার মানুষে একত্রিত হইয়া তারার এক গ্রুপ মেম্বারটে ভোট দেন। আর জাল্লা ছড়ার মানুষ একত্রিত হইয়া তারা প্রেসিডেন্ট বানাইন, জাল্লা ছড়ার মানুষ একত্রিত হইয়া এক মানুষের তারা ভোট দেন। আর এই মানুষটাই পরবর্তী করে কিতা ফাড় টাড় খাটিয়া আজকে জাল্লা ছড়ার কতটা ফরওয়ার্ড বানাইছে। ত্রিগঙ্গা ফাড়টা এখনো কিন্তু ফরওয়ার্ড হইছে না। কিতার লাগি ফরওয়ার্ড হইছে না? ত্রিগঙ্গা ফাড়র মানুষের মন্দির ঠিক থাকে না। ত্রিগঙ্গা ফাড়র মানুষের মন্দির ঠিক না থাকার কারণে আজকে ত্রিগঙ্গা ফাড় উন্নতি হন না। তো ত্রিগঙ্গা ফাড়র মানুষরে আমি এই জিনিসখান কইতাম চাই, এখনো সময় আছে। আমরা বাপদাদা 14 গোষ্ঠীর সময় গেছে গিয়া, ত্রিগঙ্গা ফাড় উন্নত করতে পারছেন না। কিন্তু আমরা যুব সমাজের মানুষে যদি এই জিনিসখান বুঝি, ইলেকশন আবার পরে তো সবে দল দল বান্ধিলাও, সবে একত্রিত হইয়া শামসুদ্দিন চৌধুরীর ভোট দেও। আর আমি রিয়াজুলে গ্যারান্টি দিছি তোমাদের, যদি শামসুদ্দিন চৌধুরী পঞ্চায়েত ইলেকশন রিটার্ন হইয়া যদি গাঁত যদি কোনো কাম করেন না, আমি রিয়াজুলে গ্যারান্টি দিয়া চ্যালেঞ্জ ও জিনিসখান করি। আর শামসুদ্দিন চৌধুরী যদি গ্রুপ মেম্বারের যদি রিটার্ন হয়ে যায়, তো শামসুদ্দিন চৌধুরীর দিয়া গাঁর কোন কামখানাইন করাইতাম পারি এই জিনিসখানাইন আমার ভিতরে আছে। তবে এই জিনিসখানাইন ভিডিওর মাধ্যমে আমি কইতাম চাই আপনারা, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াত রইব, সারা জীবনও রইব। কিন্তু এই ভিডিওর দ্বারা আমি আপনারা এই জিনিসখানাইন বুঝাইতাম চাই যে শামসুদ্দিন চৌধুরী যদি ইলেকশনে যদি রিটার্ন হয়ে যায়, তো সারারে যে ফেট ভরাইয়া জিনিস দেওয়া যাইব তা না। এই গ্রামের মাঝে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হইছে রাস্তা।
আজকে রাস্তার কারণে আমরা ভালো একটা মাস্টার পাই না, রাস্তার কারণে আমরা গ্রামটা উন্নত হয় না। আমি শুধুমাত্র রাস্তার কাম কানাইন করাইমু, এই জিনিস কানাইন তোর চ্যালেঞ্জ আমি আপনারারে দিয়ার। শুধু রাস্তার কাম করাইমু, জব কার্ডর কাম করাইমু। যদি গ্রামের মানুষ যদি একমত থাকো তাহলে ত্রিগঙ্গাপার এইরকম থাকতো না। আর আপনারা মন্দির মাতাইয়া যদি ফারোয়েন তো ওয়াইদা বেগম রে আপনারা ভোট দিবা। এখানে আমার খোলা দিলে কইয়ার 99% গ্যারান্টি শামসুদ্দিন চৌধুরী এইবার 5 বছরের যে গ্রুপ মেম্বার ইলেকশন আইছে এই গ্রুপ মেম্বারে শামসুদ্দিন চৌধুরী জিতিবা 99% আমি গ্যারান্টি দিয়া হইয়ার। যদিও আমি গ্রামও যদি থাকি না তাহলে আমি এই জিনিসখানে বুঝতাম পারি আর শামসুদ্দিন চৌধুরী রিটার্ন হইবা। গতিকে আপনারা মূল্যবান ভোট অন্য বাই না দিয়া, অন্য জায়গাত নষ্ট না করিয়া আপনারা মূল্যবান ভোটটারে এক জায়গার মাঝে ডালক। আমি রিয়াজুলের চ্যালেঞ্জ করি আর আপনার সাথে ত্রিগঙ্গা টু বারোগুটির রাস্তার জব কাটার কাম করিয়া রাস্তাটা আমরা ক্লিয়ার করতাম পারমু। শামসুদ্দিন চৌধুরীরে আপনারা ভোট দেন। শামসুদ্দিন চৌধুরীর লাগে যতক্ষণ লড়াই করা লাগে আমি নিজে করবো, তুমি তাই উবাইয়া দেখবা আমি নিজে লড়াই করবো। ত্রিগঙ্গা টু বারোগুটির রাস্তা যদি আমি তানে দিয়ে যদি ক্লিয়ার না করাইতাম পারি তাহলে আমার নাম রিয়াজুল রইতো না। এখানে আমি আপনার সাথে ওয়াদা করলাম, চ্যালেঞ্জ করলাম। যদি আপনারা মন্দির মাতাইয়া যদি পারেন তাহলে ওয়াইদা বেগমরে ভোট দেখবা দিয়া ওয়াইদা বেগমরে বিপুল ভোটে জয়যুক্ত করেন। অনেক মানুষের ফেট ফুলি যাইব, তারারে লইয়া ভিডিও খেনে বানাইলাম না, কারণ আমি অনেক দিন থেকে রিচার্জ করি। আর রিচার্জ করতে করতে আমি এই জিনিসখানাই বুঝতাম পারছি ত্রিগঙ্গা ফারুর লাগিয়া গ্রুপ মেম্বারের যোগ্যতা শুধুমাত্র শামসুদ্দিনের কাছে আছে, আর কারোর কাছে নাই। কারণ আমার বয়সে অনেক গ্রুপ মেম্বার আমরা গ্রামের মাঝে হইছেন, আমি নিজে উবাইয়া দেখছি কোনো গ্রুপ মেম্বারও কোনো কাম করতে পারছেন না। অনেক গ্রুপ মেম্বার হইছেন, গ্রাম কিতা উন্নত করছেন, কোনো উন্নত করতে পারছেন না। তো এখনো সময় আছে, আমরা মানুষ যদি একত্রিত হইয়া যদি শামসুদ্দিন চৌধুরীর যদি ভোট দেই, শামসুদ্দিন চৌধুরী আমরার মতন মানুষ, আমরার বয়সী মানুষ কইলেও পারা যায়, তার লগে যে কোনো সময় লড়াই করতাম পারমু, যে কোনো সময় গিয়ে একটা মাত মাতিতাম পারমু। এই জিনিস আমি চ্যালেঞ্জ করিয়া কইয়ার। আর বাকি যারা গ্রুপ মেম্বার হইতরা এরার দ্বারাও বাইয়া সকল সময় তুমি মাতিতাই পারতাই না, সকল সময় তারার দ্বারাও বাইয়া তোমার মাতিবার সুযোগও রইতো না। তো এই জিনিসখানে আপনারা বুঝার চেষ্টা করবা। কারণ এখন শামসুদ্দিন চৌধুরীর উপরে অনেক মানুষ বিগড়াইল আছেন। কিতার লাগে বিগড়াইল আছেন? কিছু কিছু কারণে। দেখো শামসুদ্দিন চৌধুরীরা তো কোনো পাওয়ার নাই, কোনো গ্রুপ মেম্বার নাই, কোনো এপি নাই, কোনো প্রেসিডেন্ট নাই, কোনো পাওয়ার তার কাছে নাই। গতিকে মানুষের ফেট ভরাইতে পারছে না, তার কারণে তার উপরে কিছু মানুষ ফেট ভুলাইল আছে। তো ইলেকশন আই গেছে, এখন দল দল বান্ধি লইছে। তো দল দল বান্ধিয়ে ভোটটারে নষ্ট না করিয়া এক জায়গার মাঝে ভোট ডালো। আর আমি রিয়াজুলের চ্যালেঞ্জ করলাম ত্রিগঙ্গা টু বারোগুটির রাস্তা আমি ক্লিয়ার করাইমু শামসুদ্দিন চৌধুরী রেডিয়ে জব কাটর কাম করাইয়া। বাদ বাকি হইলো আপনার আর বুঝার মাধ্যমে। কারণ আমি নিজে একদিন রিচার্জ করিয়া চাইয়া দেখতাম পাইছি ত্রিগঙ্গা ভাড়ার মাঝে যোগ্যতা হইলেও শামসুদ্দিনের আছে, আর কারোর নাই।